আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আচ্ছা, গত ভিডিওতে আমরা বইয়ের ডিটেইল সম্পর্কে জানছিলাম, আমার ডিটেইল সম্পর্কে জানাইছিলাম। তো আজকে আমরা এই যে আইডিয়া 1 থেকে আইডিয়া 15, এই যে 15টা আইডিয়া আছে, এই আইডিয়াগুলো সম্পর্কে জানবো। তো এগুলো সম্পর্কে জানলে তোমাদের কী লাভ হবে? প্রথমত, তোমাদের যদি আইডিয়াগুলোর ভিতরে কোনো একটা আইডিয়া আগে থেকে প্ল্যান করা থাকে বা আগে থেকে মনে ইচ্ছা থাকে, তো তোমাদের ওইটা খুঁজে বের করতে সহজ হবে। এবং দ্বিতীয়ত, হালকা করে সব কিছু একবার দেখে নিলে পরে আমাদের জন্য বিষয়টা আরও সহজ হবে যখন আমরা বুঝবো, ঠিক আছে, ডিটেইলে। তো আর শেষে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। তো আইডিয়া ওয়ান ফেসলেস ইউটিউব শর্ট চ্যানেল। তো আমরা মুখ না দেখায় কেমনে ইউটিউবে একটা শর্ট চ্যানেল দাঁড় করা যায় সেই বিষয়ে আমরা এখানে বলবো। তো এখানে ডেইলি প্ল্যান, টাইম লাইন, ওয়াই দিস ওয়ার্ক, এটা কেন কাজ করবে, আর এখানে কন্টেন্ট প্ল্যান। দেখো, প্রত্যেকটা আইডিয়ার ভিতরে একটা করে কন্টেন্ট প্ল্যান আছে, ঠিক আছে। কী ধরনের কন্টেন্ট নিয়ে তোমরা কাজ করতে পারো। এখন এখানে আমি কিছু কন্টেন্ট দিয়ে দিছি 10-15টা। তো তোমরা চাইলে এইগুলো নিয়ে কাজ করতে পারো। এর বাইরে যদি তোমাদের আরও কোনো আইডিয়া থাকে তোমরা সেগুলো এক্সিকিউট করতে পারো, ঠিক আছে। আর এখানে একটা কুইক টিপস দেওয়া আছে, যেটা ফলো করলে তুমি আরও ইজিলি কাজটা করতে পারবা। তো আইডিয়া অন ফেসলেস ইউটিউব শর্ট চ্যানেল। তো আইডিয়া টুতে চলে যায়। আইডিয়া টু ফেসবুক রিলস পেজ, ভাইরাল শর্ট। তো ভাইরাল শর্ট দিয়ে কেমন একটা ফেসবুকের রিল পেজ দাঁড় করানো যায়, তো সেটা নিয়ে আইডিয়া টু। আইডিয়া থ্রিতে চলে যায়। এখানেও কিন্তু কন্টেন্ট প্ল্যান আছে। আইডিয়া থ্রিতে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট। সো কেমনে তোমরা সিম্পলি একটা ডিজিটাল প্রোডাক্ট বানাবা, কী ধরনের প্রোডাক্ট বানাইতে পারো, কেমনে ওইটা মার্কেটিং করবা, কেমনে সেল পাবা, সব দেওয়া আছে। কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারো, এই যে কন্টেন্ট প্ল্যান এখানে দেওয়া আছে। তোমরা ইবুক নিয়ে কাজ করতে পারো, আবার ওয়ার্কশিট নিয়ে কাজ করতে পারো, মিনি টিউটোরিয়াল, মিনি কোর্স, লাইফ হ্যাক টিপস, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারো। তো এখানে ডে ওয়ানে কী করবা, ডে টুতে কী করবা, একদম মনে করো 3-4 মাসের যে রোড ম্যাপ সব এখানে সুন্দর করে বলা আছে। জাস্ট একটু বুঝলে তোমরা ইজিলি করতে পারবে বিষয়গুলো, ঠিক আছে। তো এবার পরেরটাই চলে যায়। এখানে কিন্তু প্রো টিপসও আছে একটা। আইডিয়া ফোর ব্লগ প্লাস প্রিন্টারেস্ট ট্রাফিক। তো ব্লগ এবং প্রিন্টারেস্ট ট্রাফিকের মাধ্যমে কেমন রেভিনিউ জেনারেট করা যায় সেটাও এখানে দেওয়া আছে। এটা তুমি দেখলে পাবা। এখানে দেখো 15টা বিগিনার ফ্রেন্ডলি নিশ দেওয়া আছে। তোমরা এখান থেকে একটা নিশ চুজ করে সেটা দিয়ে তোমরা শুরু করতে পারবা। এই যে প্রথম ঘন্টায় কী করবা এবং দ্বিতীয় ঘন্টায় কী করবা, ঠিক আছে। এই যে 4 ঘন্টার এখানে দেওয়া আছে, 3 থেকে 4 ঘন্টা। সো প্রথম 1 ঘন্টায় কী করবা, তারপরের 1 ঘন্টা, তারপরের 1 ঘন্টা, ঠিক আছে। এভাবেই পরের 30 থেকে 60 মিনিট কী করবা, এভাবে সব দেওয়া আছে। তোমরা পুরো ই বুকটা একবার এক নজরে দেখে নিবা, তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। এই যে উইক 8, উইক 7, উইক 6, তো কোন সপ্তাহে কী করবা সব দেওয়া আছে এর ভিতরে। আইডিয়া 5 অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ শর্ট ফর্ম কন্টেন্ট। তো মানে শর্ট ফর্ম কন্টেন্ট দিয়ে তোমরা কেমনে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে এবং ওইটা থেকে তোমরা কেমনে প্রফিট জেনারেট করবা, এটাও এর ভিতরে ডিটেইলে দেওয়া আছে। এবং এই মেথডটা কেন কাজ করবে, কী অ্যাডভান্টেজগুলো কী আছে, ডেইলি ওয়ার্কফ্লোগুলো কী কী আছে, সব এখানে দেওয়া আছে, টাইম লাইন, ঠিক আছে। তো আইডিয়া 5 অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ শর্ট ফর্ম কন্টেন্ট, ঠিক আছে। এবার আইডিয়া 6-এ চলে যাই, ইনস্টাগ্রাম অটোমেশন ফর নিশেস পেজেস। তো ইনস্টাগ্রাম অটোমেশন করে তোমরা কেমন একটা নিশ পেজ দাঁড় করাবে এবং সেটা থেকে প্রফিট গেইন করবা, সেটা এর ভিতরে দেওয়া আছে। ওকে, এই থাকো টপ ইনস্টাগ্রাম অটোমেশন নিশ। এই যে ইনস্টাগ্রাম অটোমেশন যে নিশগুলো টপ, এই যে এইখানে দেওয়া আছে। এটা কেন কাজ করবে, ডেইলি ওয়ার্কফ্লো। তো এটা কিন্তু ফুল রিসার্চ করে এই বুকটা লেখা, ঠিক আছে। তো কেউ যদি এইখান থেকে একটা বা দুইটা আইডিয়া ফলো করো কনসিস্টেন্টের সাথে, আমি প্রথমেই সাজেস্ট করবো একটা করার জন্য, বিকজ বেশি প্রেশার নিলে দেখা যাচ্ছে একটাও হচ্ছে না। তো একটা একটা করে প্রথমে একটা করলে যখন ওইটা একটু লাইন ভালো হবে তখন দ্বিতীয় শুরু করলে, এমন করলে আই থিঙ্ক জিনিসটা আরও বেশি ভালো হবে। ওকে, তো পরের আইডিয়াটা দেখি। আইডিয়া 7 মাইক্রো স্যাস প্রোডাক্ট অর টুল টেমপ্লেট। আচ্ছা, স্যাস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা ছোটোখাটো টুল বা টেমপ্লেট, ঠিক আছে। সাপোজ মাইক্রো একটা সফটওয়্যার বানাইলে যে কথার কথা কেমনে এক ফোন থেকে আরেকটা ফোনে ফাইল ট্রান্সফার করা যায়, যেমন ব্লুটুথ ছোট্ট একটা টুল। এখন অনেক বড় হয়ে গেছে, বাট ফোনের জন্য ছোট্ট একটাই টুল এটা, ঠিক আছে। তো একটা জিনিস বা ছোটোখাটো তোমরা সফটওয়্যার বানাইতে পারো বা ছোটোখাটো তোমরা টুল বানাইতে পারো, যারা প্রোগ্রামিং জানো বা কোডিং জানো তাদের জন্য এগুলো, ঠিক আছে। আর না জানলেও তোমাদের জন্য এআই আছে। এআইটা তুমি বলবা যে কেমনে আমি একটা স্যাস প্রোডাক্ট বানাবো, আর এখানে আইডিয়াও দেওয়া আছে, নোশনের মাধ্যমে কেমনে করবা, এক্সেলের মাধ্যমে, ক্যানভার মাধ্যমে, সব বোঝাই দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যদি বড় এক্সপ্লেইন যে ইটা আছে, প্যাকেজটা আছে, ওইটা নিলে ওইখানে তোমাদের সব মানে তুমি যে কোর্সটা ইন্টারেস্টেড আসো, যেমন তুমি যদি মাইক্রো স্যাস প্রোডাক্টে ইন্টারেস্ট থাকো, তো এই নিয়ে ছোট্ট একটা প্যাকেজ হবে কোর্স,
যেটার মূল্য খুব সামান্য, হয়তো অনেক কম, যাই হোক। তো ওইটা তুমি নিলে সাপোজ তোমার হয়ে গেল। আর আই থিঙ্ক ম্যাক্সিমাম পোলাপাইন হচ্ছে ফেসবুক, ইউটিউব এগুলোর মতোই চুজ করবে, বিকজ মাইক্রো স্যাস প্রোডাক্ট কোডিং সব ভিজি ভিজি আই থিঙ্ক মানুষ চুজ করবে বলে মনে হয় না। তো তবুও যাদের ইন্টারেস্ট হয় তোমরা চুজ করতে পারো, অপশানটা ভালো, ঠিক আছে। ওকে, তো তারপর হচ্ছে আইডিয়া 8, পিন্টারেস্ট পিন ডিজাইন প্লাস ক্লায়েন্ট সার্ভিস। তো তোমরা হচ্ছে পিন্টারেস্টের জন্য পিন ডিজাইন করতে পারো, এবং এই পিনগুলো তোমরা আপওয়ার্কে বা ফাইবারের মতো জায়গায় ক্লায়েন্টের সার্ভিস দিয়ে ওইখান থেকে প্রফিট জেনারেট করতে পারো, ঠিক আছে। তো এটা কেন কাজ করবে, ডেইলি ওয়ার্কফ্লো, টুলস, ঠিক আছে, টাইম লাইন সব দেওয়া আছে। আইডিয়া 9 দেখি, আইডিয়া 9 হচ্ছে ইবুক বা মিনি গাইড সিরিজ, ঠিক আছে। তো তুমি তোমার যে বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তুমি সেই বিষয়ে একটা ইবুক লিখতে পারো। যেমন সাপোজ তুমি অনেক ভালো রান্না পারো বা তুমি অনেক ভালো মশলা বানাইতে পারো, তুমি এই বিষয়ে একটা ছোট্ট ইবুক বানাইলে বা ছোট্ট একটা গাইড বানাইলে যে এভাবে এভাবে মশলা বানাতে হয়, এবং সেটা খুব সামান্য প্রাইজে বিক্রি করলে তুমি যদি হিউজ একটা সেল পাও, তাহলে ওইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবা, ঠিক আছে। তো আইডিয়া 10 দেখি, আইডিয়া 10 হচ্ছে পডকাস্ট ক্লিপ ফর সোশ্যাল মিডিয়া। সো আই থিঙ্ক, আমি জানি না তোমরা পডকাস্ট দেখো কি না, বাট পডকাস্ট দেখা উচিত। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে ওইখানে, অনেক জনপ্রিয় পডকাস্ট আছে, তোমরা এগুলো ফলো করতে পারো। ধর্মীয় বা বিভিন্ন মার্কেটিং রিলেটেড বা পড়াশোনা রিলেটেড সব কিছু নিয়ে এখন পডকাস্ট হয়। তো আচ্ছা, যাই হোক, পডকাস্ট দেখো না দেখো সেটা পরের বিষয়। সো পডকাস্টের ক্লিপগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি। তোমরা ইউটিউবে বা ফেসবুকে রিলসে অবশ্যই দেখছো যে ছোটো ছোটো শর্ট ভিডিও, দুইজন মানুষ কথা বলে, ঠিক আছে। তো একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টার পডকাস্ট নিয়ে বিভিন্ন এআই টুল আছে, সো ওইখানে দিলে ও হচ্ছে কেটে 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 অনেক ইম্পর্টেন্ট যে ক্লিপগুলো ওইগুলো কেটে কেটে তোমার আলাদা করে দিবে, এবং তুমি ওইটা নিয়ে হালকা একটু এডিট করে, বা তুমি যদি নিজে পারো তুমি নিজে কেটে সুন্দর করে এডিট করে ওইটাই তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারো। ওইখানে তুমি যদি এসিও করো ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রিচ করবে। ওকে, এটা হচ্ছে আইডিয়া 10, আইডিয়া 10 পডকাস্ট ক্লিপ ফর সোশ্যাল মিডিয়া। ওকে, আইডিয়া 11, সরি কথা বলতে বলতে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু অনেক এক্সপ্লেইন করে দেওয়া আছে যে কেমনে পোস্ট করবা, কী কী টুল ইউজ করবা, কেমনে গ্রোথ নিবা, কেমনে মনিটাইজেশন পাবা, ঠিক আছে, প্রো টিপসও দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। যে আইডিয়াটা দেখবা সেটা ফুলি ফলো করার ট্রাই করবা, ঠিক আছে। সো এখানে একটা ফাইনাল অ্যাডভাইস দেওয়া আছে। ওকে, সো আইডিয়া 11 হচ্ছে এআই আর্ট প্লাস প্রিন্ট অন ডিমান্ড। তো যারা হচ্ছে আর্টে ইন্টারেস্টেড আসো বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ কাম, এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, ভাই সমস্যা কি, এআই আছে তো, এখন সব কিছুতেই এআই তোমাদের হেল্প করবে। ওকে, তো কেমনি কী করবা এক্সপ্লেইন করতে দেখানো হবে। তুমি যে আইডিয়াটাই ইন্টারেস্টেড, ঠিক আছে, জাস্ট ওই আইডিয়া নিয়েই পড়ে থাকো। তুমি ইন্টারেস্ট আসো ইউটিউবে, তুমি এআই আর্ট বা প্রিন্ট অন ডিমান্ড এগুলো দেখতে যাও না, তাহলে গোলাই ফেলবা, ঠিক আছে। তো তোমার যেটাই ইন্টারেস্ট আছে তুমি ওইখানে ফলো করবা। তো এইখানে কনসেপ্ট আছে, এটা কেন কাজ করবে, ডেইলি ওয়ার্কফ্লো, টুল, কোন টুল দিয়ে কাজ করবা, ঠিক আছে, এগুলো সবই করতে পারো। আর প্রিন্ট অন ডিমান্ডের বিষয়টা হচ্ছে সাপোজ তুমি ভালোই করতে পারো। এই এআই আর্ট বিষয়টা হচ্ছে এআই দিয়ে জাস্ট তুমি একটা আর্ট করবা, করে ওইটা সেল দিতে পারো, অথবা তুমি নিজেই ওইটা প্রিন্ট করে প্রোডাক্ট সেল দিতে পারো। যেমন তুমি টি শার্ট সেল দিতে পারো, মগ সেল দিতে পারো, জাস্ট মগে একটা সুন্দর প্রিন্ট করে সাপোজ আমার একটা ছবি দিয়ে একটা মগের সাইডে সুন্দর করে একটা করলে ওই মগটা আমার। সো বিষয়টা যখন আমি আমার টেবিলে রাখবো তখন আমারও কিন্তু দেখতে সুন্দর লাগবে, এই লেভেলের প্রোডাক্ট, ঠিক আছে। বা তুমি টি শার্টে কারো অনেকেই দেখবা ফোনের ব্যাক পার্টের পিছনে নিজের ছবি দিয়ে ব্যাক পার্ট প্রিন্ট করে, ওই টাইপের কাজ করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট একটা বড় ব্যবসা টাইপের কাজ, তবু যদি কারো ইন্টারেস্টেড থাকে এটা ট্রাই করতে পারো। তো আইডিয়া 12 চলে যায়। আইডিয়া 12 হচ্ছে তোমাদের ইউটিউব অটোমেশন, ঠিক আছে। কেমনে তুমি একটা ইউটিউবের স্ক্রিপ্ট থেকে এআই ভয়েস থেকে শুরু করে তোমার হচ্ছে কেমনে ভিডিও জেনারেট করা, এসইও করা, সবগুলো কেমনে এআই দিয়ে করবা, এটা হচ্ছে আইডিয়া 12। আইডিয়া 1 যেটা ছিল সেটা ছিল হচ্ছে কেমনে একটা ইউটিউব শর্ট চ্যানেল দাঁড় করবা তোমার মুখ না দেখায়, আর এটা হচ্ছে কেমনে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করবা পুরোটাই এআই এর সাপোর্ট নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আইডিয়া 12। আইডিয়া 13, ডিজিটাল স্টিকার টেমপ্লেট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নোশন। তো ঠিক আছে, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নোশন বা ক্যানভার জন্য ডিজিটাল স্টিকার বা টেমপ্লেট বানাইতে পারো। এগুলো এখন প্রচুর ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো ডেইলি প্ল্যান 3-4 ঘন্টা। সো প্রথম 1 ঘন্টায় কী করবা, তারপরে 1 ঘন্টায় কী করবা, ঠিক আছে, প্রথম সপ্তাহে কী করবা, প্রথম মাসে কী করবা, সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এখানে একটা প্রো টিপসও দেওয়া আছে। তো আইডিয়া 14 আছে হচ্ছে লো কস্ট সোশ্যাল মিডিয়া অ্যাড সার্ভিস ফর লোকাল বিজনেস। তো তুমি হচ্ছে ফেসবুকে অ্যাড চালানোটা শিখে নিয়ে তোমার যে লোকাল যে বিজনেস আছে তাদেরকে তুমি অ্যাড অফার করতে পারো, অথবা হচ্ছে আপওয়ার্ক, ফাইবারের মতো জায়গায় তুমি অ্যাড অফার করতে পারো। তো ইনশাল্লাহ তুমি এটাও ট্রাই করতে পারো, এটাও একটা ভালো আইডিয়া। ওকে,
সো এখানে সব দেওয়া আছে, কেমনে কেমনে কী করবা, কেমনে শিখবা, কেমনে ফার্স্ট সেল পাবা, কেমনে ফার্স্ট সেল পাওয়ার পরে তোমার ব্র্যান্ডটাকে আস্তে করে দাঁড় করাবা, সব দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। ওয়েজ টু বুস্ট আর্নিং, কেমন আর্নিং বুস্ট করবা, সব দেওয়া আছে। তো আইডিয়া 15, লাস্ট আইডিয়া নিশেষ নিউজ লেটার ইমেইল লিস্ট স্টেপ বাই স্টেপ। তো এটা করার জন্য তোমার হচ্ছে ইমেল মার্কেটিংটা হালকা করে শেখা লাগবে, ঠিক আছে? তুমি হচ্ছে এখান থেকে একটা নিউজ লেটার দাঁড় করাইতে পারবা। সো নিউজ লেটার অনেকেই দেখবা, আচ্ছা সহজে বলি, তোমাদের জিমেইলে দেখবা মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিমেইল আসে, মেইল আসে, ঠিক আছে? এগুলো তোমরা চাও না বাট তবুও আসে। এই যে আমার এখানে একটা মেজর হ্যাকিং থেকে আসছে, বা এই যে ফ্রম রেসপন্স রেস, ঠিক আছে, এখানে থেকে একটা আসছে। আর হচ্ছে গুগল অ্যানালিটিক, গুগল সার্চ কনসোল, সুপারসেল, সুপারসেল থেকে কোড আসছিল, ড্রাভেল ডট এআই, ড্রাভেলটা দেখি, ঠিক আছে? এই যে ড্রাভেল হচ্ছে ব্যাক টু দ্য বেসিক ইকুইপস রিব্র্যান্ড রিজেক্ট। ওরা মেবি কিছু একটা লঞ্চ করছে, যার জন্য আমার এখানে মার্কেটিং একটা মেইল পাঠাইছে। এই প্রোডাক্টটা সম্ভবত লঞ্চ করছে, এত বেশি পড়ার সময় নাই, যাই হোক একটা স্টোরি লিখছে। সো ওরা হচ্ছে আমার এটা দেখার জন্য দিছে। এখন আমি যদি ইন্টারেস্টেড থাকি, এটা দেখি, দেখে হচ্ছে আমি একটা রিপ্লাই দিব বা প্রোডাক্ট আমার পছন্দ হলে কিনবো। এটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে কেমনে মার্কেটিং করতে হয় এটাই। এখন কথার কথা হচ্ছে ওরা রেগুলার অনেক সুন্দর সুন্দর নিউজ দেয়, কথা যেমন সময় টিভি। এখন আমার হচ্ছে সময় টিভির নিউজ ভালো লাগে। এখন আমারও তো মানে ফোন দেখতে ভালো লাগে না, কথার কথা। এখন সেই ক্ষেত্রে আমি হয়তো বাজারে গিয়ে নিউজ চ্যানেল না কিনে, বা একটা নিউজ পেপারে হয়তো 5-7 পৃষ্ঠা করে থাকে, অনেকগুলো পেজ থাকে, তো এতগুলো নিউজ না পড়ে জাস্ট আমি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার জন্য একটা নিউজ চ্যানেল আছে যেখানে হচ্ছে আমি সাবস্ক্রাইব করে রাখছি। তারা হচ্ছে প্রত্যেক দিন ইম্পর্টেন্ট নিউজগুলা, আমার পছন্দের নিউজগুলো ওরা রিসার্চ করে আমার মেইলে পাঠিয়ে দেয়। বিনিময়ে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরের জন্য ওরা আমার থেকে কিছু চার্জ করে, এমন টাইপের কিছু। এটা হচ্ছে নিউজ লেটার, বুঝছো? আর বাকিটা হচ্ছে ওই যে বললাম ডিটেল ভিডিওতে বোঝানো হবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে নিউজ লেটার নিয়ে কাজ করতে পারো যারা ইন্টারেস্টেড আছো। বা প্রথমে হচ্ছে ইমেল লিস্ট কালেক্ট করতে হবে, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ কী করা হবে সব এখানে দেওয়া আছে। আচ্ছা আমি যে বড় একটা ভিডিওর কথা বলতেছি না, এটা হচ্ছে মূলত কেউ যদি না বুঝো, ঠিক আছে, আমি যে এখানে কথাগুলো বললাম, আমি কিন্তু 1 থেকে 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা আইডিয়া নিয়ে এমনি করে বোঝাই নাই। আমি জাস্ট একটা শর্ট প্রিভিউ দিছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো যারা জানো তারা অলরেডি কাজ শুরু করতে পারো, জাস্ট একবার এইগুলো দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। আর এরপরে আরও কিছু ভিডিও হবে যেগুলো হচ্ছে আইডিয়া 1, আইডিয়া 2 এগুলো সম্পর্কে একটু সুন্দর করে আমি বোঝানোর ট্রাই করবো, একটা একটা এক করে ভিডিও বানায়, ওকে? আর তোমরা যদি চাও আমি আইডিয়া 1, কথার কথা হচ্ছে এখানে আছে আইডিয়া 15 ইমেইল লিস্ট। তো আমি বললাম ইমেল মার্কেটিং একটু শেখা লাগবে, প্লাস নিউজ লেটার কেমনে কী করতে হয় শেখা লাগবে। তো তুমি যদি চাও আমি তোমারে প্রথমে নিউজ লেটার কি, এটা কী কাজে লাগে, কেমনে কাজে লাগে, এই নিয়ে একটা ফুল স্টেপ বাই স্টেপ 0 থেকে 100 পর্যন্ত একটা কথা বলে সুন্দর করে একটা ছোট্ট ভিডিও বা কোর্স টাইপের কিছু বানাই, এমন যদি চাও তো ওইটা করা হবে ইনশাআল্লাহ। তবে হচ্ছে আই থিঙ্ক কেউ যদি এইটা সুন্দর করে পড়ে তো তার এত এক্সপ্লেইন দরকার লাগবে না। কেউ যদি সুন্দর করে বোঝার ট্রাই করে তো এইখানেই সব দেওয়া আছে। সো কেউ যদি এইখান থেকেই হালকা একটু বুঝে নিয়ে কাজটা করতে পারে তো তার আই থিঙ্ক আর বেসিক কোনো কোর্স করা লাগবে না, ঠিক আছে? তো এটাই। আচ্ছা লাস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো বলতে চাইছিলাম, এখন বিষয়টা হচ্ছে এই যে প্রাইজে যে আমরা ইবুকটা দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট ইবুকের প্রাইজ। এই যে ভিডিওগুলো আমি বোঝানোর সাথে, অডিয়েন্সকে বোঝানোর সাথে সুন্দর করে সবাইকে বলে দিচ্ছি। সাপোজ আমি ইবুকটাই দিয়ে দিলাম কিন্তু কী লিখলাম স্টুডেন্ট আমার কিছু বুঝলো না বা অডিয়েন্স কিছুই বুঝলো না, তো সেক্ষেত্রে কি বিষয়টা সুন্দর হবে? অবশ্যই সুন্দর হবে না। তো যার জন্য আমি হচ্ছে ভিডিওগুলো বানায় তোমাদের হালকা করে বোঝাই দেওয়ার ট্রাই করতেছি, যারা বুঝতে পারছো না তাদের এখান থেকে উপকার হবে। আর কেউ যদি কোর্স টাইপের কিছু চাও তো এই যে প্রত্যেকটা আইডিয়া নিয়ে একটা করে ছোটো ছোটো কোর্সের সিরিজ হবে, তোমরা এইগুলো দেখতে পারো যদি ইন্টারেস্টেড থাকো। তো ওইটা করলে কী লাভ হবে, আমি চাইলে এর ভিতরে কোর্সটা ঢোকাই দিতে পারতাম, কিন্তু ওইটা করলে লাভ কি? সাপোজ আমি একটা কোর্সে 15টা আইডিয়া একদম ফুল ভেঙে ভেঙে 1 থেকে 100 পর্যন্ত স্টেপ বাই স্টেপ রোডম্যাপ বলছি। এখন তোমার পছন্দ হচ্ছে আইডিয়া 15 নিশ নিউজ লেটার, ঠিক আছে? এখন আমি দিছি কিন্তু 15টা আইডিয়া, তোমার পছন্দ অনলি আইডিয়া 15। এখন কেউ তো 15টা আইডিয়া এক্সিকিউট করবে না, কেউ হয়তো 1টা 2টা হাইস 3টা আইডিয়াই করবে, ঠিক আছে? তো যার পছন্দ সাপোজ 15 নম্বরটা, 14 নম্বরটা আর 13 নম্বরটা, এই 3টা তার দরকার। সে হচ্ছে 12, 11, 10, 9 এগুলো ফাউ কিনে কী করবে সে? তার তো জাস্ট এই 3টা কিনলেই হচ্ছে। যার জন্য আমি হচ্ছে প্রত্যেকটা আইডিয়া নিয়ে আলাদা আলাদা ছোটো ছোটো একটা মডিউল বানাবো। তো তোমাদের যার যেটা দরকার সে সেটা নিতে পারো। এটা করলে তোমাদেরও ইজি হবে, প্লাস আমারও কথা বলতে একটু কষ্ট কম হবে, এক কথা এটাই।
সো এই ছিল হচ্ছে কুইক প্রিভিউ। আর নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা আইডিয়া নিয়ে তোমাদের ভালোভাবে বোঝাই দেওয়ার ট্রাই করব। যারা এই ভিডিওটা দেখে বুঝোনি তারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ বুঝতে পারবা, দেন তারপর থেকে কাজ শুরু করে দিতে পারবা। আর তোমাদের যে বিষয়ে ইন্টারেস্টেড আছে তোমরা সেই বিষয় নিয়ে এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে? যত তুমি একটা দিন ওয়েস্ট করবা তত তোমার মনে করো সাকসেস পাইতে একটা দিন পিছিয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এইটাই। আর সবাই সৎ থাকার ট্রাই করবা, সবসময় সৎভাবে কাজ করার ট্রাই করবা যে কোনো কিছুতে, কজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এমন কিছু একটা কথা শুনছিলাম ছোটোবেলায়। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, বাই বাই।